নমস্কার, আমাদের চ্যানেল অনেস্ট কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দেখাবো দোকানের মতন রসালো মালপোয়া কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন। একদম পাতলা পাতলা যে মালপোয়াগুলো আমরা দোকানে খেয়ে থাকি, ঠিক সেরকম ধরনের মালপোয়া। আমি এখানে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 বাটি মতন সুজি দিয়ে নিলাম। আর দেবো আমি এখানে সমান পরিমাণ ময়দা। এটাকে আমি আগে দুধ দিয়ে ভিজিয়ে নেব। চাইলে আপনারা জল দিয়েও ভেজাতে পারেন, কিন্তু দুধ দিলে পরে টেস্টটা একটু বেটার হয়। তাই আমি এখানে দুধ দিয়ে, যতটা পরিমাণ দুধ লাগবে ততটা পরিমাণ দুধ দেবেন। এখানে দেখুন আর একটু দুধ লাগবে মনে হচ্ছে, তাই আমি আর একটুখানি দুধ এখানে দিয়ে দেবো। এরকমভাবে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। তারপর আমি এখানে ময়দাটা দেব। কিছুটা আমি চিনি এখানে দেব। তার আগে আমি এখানে দুধ মিশিয়ে দিলাম। এটা গোলার জন্য একটুখানি দুধ আর জল দুটো মিশিয়ে এখানে গুলবেন, কারণ এটাকে যদি পুরোটাই দুধ দিয়ে মালপোয়াটাকে গোলা হয় তাহলে পরে অনেক সময়তে বেশি একটু পুড়ে যায় বা কড়াইয়ের মধ্যে বেশি ধরে যায় ভাজার সময়। ওই জন্য একটুখানি জল ব্যবহার করবেন। আমি এখানে 500 ml মতন দুধ ব্যবহার করেছি এবং তার সঙ্গেও 1 কাপ মতন, ছোটো কাপের 1 কাপ জল আমি দিয়েছি। এবার আমি চিনিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ মতন চিনি দিয়েছি। খুব বেশি আমি গোলাটা মিষ্টি করব না, কারণ যেহেতু এটা রসে ফেলা হবে পরে, ওই জন্য আমি হালকাই চিনিটা দিয়েছি। আর এখানে আমি 1 চিমটি মতো নুন দিয়ে নিলাম, যাতে টেস্টটা একটু ভালো হয়, কারণ নুন দিলে পরে চিনির যে স্বাদটা সেটা আর একটু বেশি ভালো লাগে। গোলাটা ঠিক এরকম পাতলাই করবেন। এখানে আমি একটু মৌরি দিয়ে নিলাম। মৌরিটা এমনি কাঁচা মৌরি, কোনো ভাজা বা কোনো কিছু রোস্ট করা কিছু নয়। আর এখানে আমি আর কিছু দিচ্ছি না। চাইলে আপনারা এলাচের যে পাউডার হয় সেটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্যবহার যদিও বা করিনি। এবার এটাকে আমি 1 ঘন্টা মতন রেস্ট করব, তাই আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটু চিনির যে শিরা সেটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি মতন চিনি দিলাম আর তার সঙ্গে 1 বাটি মতন জল দিলাম।
এটা ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই, একটু 5 মিনিট ফোটালে পরেই রসটা রেডি হয়ে যাবে। এই রসটা আমার রেডি হয়ে গেছে, আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই রসের মধ্যেই মালপোয়াগুলো আমি পরে ভেজে ফেলবো। কড়াইয়ের মধ্যে এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি, ভালো করে গরম করে নেব। এবার এরকম হাতার সাহায্যে মালপোয়ার গোলাটা নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাস, ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, এটা অটোমেটিক ফুলে উঠবে। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি আর এক পিঠ উল্টে লাল লাল করে মালপোয়াটা ভেজে নেব এবং তারপর আমি রসে ফেলবো। এরকমভাবে মালপোয়াগুলো ভেজে আমি রসের মধ্যে ফেলবো এবং এগুলোকে 4 থেকে 5 মিনিট মতন রসের মধ্যে রেখে দিয়ে এক পিঠ করে ভালো করে উল্টে দিয়ে তারপরে যখন 5 মিনিট মতন হয়ে যাবে তারপর সেটাকে আমি রস থেকে তুলে নিয়ে একটা ডিশের মধ্যে রেখে দেবো। যে দেখুন আমার মালপোয়াগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একদম পুরো দোকানের মতন লাগছে মালপোয়াগুলো দেখতে। আমি তো খেয়েছি, আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।